হ্যাঁ রুহুল, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার। বলি দেখো তোমার দেখাই। আচ্ছা, তোমার এটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, এই যে, হ্যাঁ জার্নালটা। হ্যাঁ, 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 জার্নালটা দেখছি। এইখানে, জামান। হ্যাঁ হুম। জামান অটোমোবাইলস লিমিটেড, এইখানে যেই জার্নালের যে সিস্টেমটা, হ্যাঁ, এক্সেল এর মধ্যে জার্নাল কিভাবে করতে হয় দেখো। প্রথমে এই যে ট্রানজেকশন গুলো তো দেওয়া আছে না, এই হ্যাঁ, ট্রানজেকশন পহেলা। থেকে আমার অ্যান্সার করতে হবে, এই যে ডেবিট ক্রেডিট। ঠিক আছে, হুম, এরপরে এইটার থেকে আমার এই জার্নাল থেকে লেজারটা করতে হবে। দেখা যায়, এই যে হুম, দেখা যাচ্ছে। লেজার করতে হবে। এরপরে ট্রায়াল ব্যালেন্স করতে হবে। এরপরে ইনকাম স্টেটমেন্ট। এরপরে ব্যালেন্স শিট। ঠিক আছে, তা হুম। আমি যদি তোমার এই ফাইলটা পাঠাই, তুমি কি কমপ্লিট করতে পারবে এটা, নাকি আমি এখন একটু বলবো? তুমি একটু বলো। দেখো প্রথমটা কি আছে, ক্যাশ রিসিভ ফ্রম ডাইরেক্টর অ্যাজ ক্যাপিটাল। হ্যাঁ, দেখা যায় প্রথম যে হ্যাঁ, জার্নালটা, দেখা যায়। এটার এটা হ্যাঁ, এটা 1 ফেব্রুয়ারি 2022 ক্যাশ রিসিভ মানে ক্যাশ গ্রহণ করছে কার কাছ থেকে? আমরা ওই যে তোমার ওই যে এটার জার্নালটা বলো দিয়ে কি হইতে পারে। ক্যাশ পাইলে হচ্ছে ক্যাশ ডেবিট। হুম, আর ওই যে ইয়েটা আছে, ওই তোমার নামটা আছে, নামটা ক্রেডিট হবে। হ্যাঁ অনেকদিন পর বললাম, ঠিক আছে নাকি? ঠিক আছে। এটা এখানে কি হবে, ক্যাশ। হ্যাঁ, যেহেতু ক্যাশ আমরা হাতে পাইছি, ক্যাশ রিসিভ, ক্যাশ ডেবিট। ওটা কত, 80 লাখ না 80,000 টাকা? কি হবে, ক্যাশ আর ক্যাশ ডেবিট, ক্যাপিটাল। ক্যাপিটাল ক্রেডিট। কত করে, 80 লাখ? 8 লাখ না তো 80 লাখ সম্ভবত। 80 লাখ বসাইলাম, এরপরেরটা বলো দিয়ে কি হবে। ক্যাশ পেড টু, এরপরটা বলছে ক্যাশ পেইড টু, বলছে কি, বারাক্কা অটোস এগেইনস্ট পার্সেস টয়োটা কার। মানে আমরা হচ্ছে ক্যাশ পেইড করছি, তাহলে হচ্ছে ওই টয়োটা কার ডেবিট, আর হচ্ছে ক্যাশ হচ্ছে ক্রেডিট। না 2 টাকা ডেবিট কেন হবে? এটা তো আমার বারকা অটো। এটা তো আমার গাড়ির ও, ব্যবসায়ী, জামান অটোমোবাইল সেলে কি, এটা তো গাড়ির হ্যাঁ। ব্যবসা। গাড়ির ব্যবসাতে তোমার গাড়ি কিনছে, এটা কি তার সম্পদ নাকি সে জাস্ট না, পণ্য? না, না, ও আচ্ছা, তাহলে ওই গাড়িটা হচ্ছে তোমার পাইছি, হ্যাঁ, গাড়িটা ডেবিট আর হচ্ছে ক্যাশটা ক্রেডিট। গাড়ি ডেবিট না, এখানে কি হবে, পারচেস। ও, ও, হ, হ, ও কারণ পারচেস করছি, খেয়াল সে নেই। সে তো ব্যবসার উদ্দেশ্যে কিনছে না। হ্যাঁ, এখানে কত, এখানে হচ্ছে অ্যামাউন্টটা ডেবিট ক্রেডিট বসা দিলা। কপি করে আনি বসাই দিয়ে, এই তো। আমি কপি করতেছি, এমনি অনেক সময় লিখতে হয়। এরপরেরটা দেখো তো কি, ক্যাশ পেড ফর শোরুম রেন্ট ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2022। এটা কি হবে? রেন্ট, আচ্ছা রেন্ট মানে ভাড়া, আচ্ছা সেলস। আচ্ছা, তাহলে হচ্ছে ক্যাশ পেইড করছে, ক্যাশ ক্রেডিট, আর রেন্ট হিসাব হচ্ছে তোমার ডেবিট। কি রেন্ট? ওই ভাড়া, না এখানে কি রেন্ট, শোরুম রেন্ট। শোরুম রেন্ট। শোরুম রেন্ট ডেবিট। আর হচ্ছে তোমার
ক্যাশ ক্রেডিট কত? 75,000। 75,000। পরে ক্যাশ ডিপোজিট ইন্টু ডিভিভিএল। হলো ওই ডিবিবিএল মানে ব্যাংক হিসাব ডেবিট, অথবা ডিবিএল, ডিডিবি, ডিবিবিএল হচ্ছে ডেবিট, হুম। আর হচ্ছে আর ক্যাশ কি? ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, বুঝতেছ? এরকমই কিন্তু। হ্যাঁ। পরে এই যে আচ্ছা, বুঝতে। ম্যানেজমেন্ট অ্যালাউন্স, এটা শেষ করে নিই, হ্যাঁ, বলতেছি। ম্যানেজমেন্ট অ্যালাউন্স পেড ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2022। কি হবে এটা? এটা ক্যাশ চলে গেছে, তাহলে ক্যাশ হচ্ছে তোমার ক্রেডিট হবে। কেমনে ক্যাশ গেছে? চেকের ওই যে নাম্বার বলছে যে যেহেতু দেওয়া আছে। ওটা, চেক ও দিয়ে চেক পেমেন্ট চেক। করছে না? হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার ইয়ে করো, চেক পাইছে, তাহলে হচ্ছে কি করছে চেক এটা? পাইলে তো ব্যাংক এটা বলছে কি যে তোমার ম্যানেজিং, বলছে ম্যানেজমেন্ট অ্যানাউন্স পেইড ফর দ্য মান্থ অফ জানুয়ারি। হুম। মানে ওই যে তোমার ম্যানেজমেন্ট করতে যে একটা ঘোষণা দিয়েছিল তার বিপরীতে হচ্ছে মাসিক, মানে জানুয়ারি মাসে হচ্ছে তোমার ইয়ে করছে, ওই যে টাকাটা পেইড করছে। আর না, এটা হলো এটা চেক এটা আমি দেওয়া বলি। আছে। চেকের মাধ্যমে ম্যানেজমেন্টে কিছু টাকা, ধরো, পেমেন্ট করছে। এটা কি হবে? হ্যাঁ, মালটা এটা যেহেতু ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, আর হচ্ছে ক্যাশ হচ্ছে কেমনে ব্যাংক ক্রেডিট? পাইছে। ক্যাশ কেমনে ও, ক্রেডিট? এখানে তো এই যে চেক নাম্বার, ডিডিবিএল ব্যাংকের নাম উল্লেখ আছে, এই যে। কিসে আচ্ছা, তাহলে ক্রেডিট হচ্ছে দেবো কি? ব্যাংক ক্রেডিট। কোন ব্যাংক? ওই যে ডিবিবিএল। বুঝা গেছে এটা? পরে এটা অ্যামাউন্ট কত? 1,50,000। 1,50,000। এর পরেরটা দেখো তো। চেক রিসিভ ফ্রম মিস্টার কামাল ফর সেলিং এ 6 টাকার অ্যান্ড চেক ডিপোজিট ইন্টু ডিবিএল। এটা কি হবে? চেক রিসিভড ফ্রম মিস্টার কামাল। আচ্ছা, চেক পাইছি আমরা, ঠিক আছে, কার কাছ থেকে? কামালের কাছ থেকে। হুম। এটা হচ্ছে সেলিং টয়োটা কার হচ্ছে, তাহলে ক্যাশ ক্রেডিট, ক্যাশ হচ্ছে তোমার ডেবিট করো। কেমনে, কেন? কি করছে? চেক রিসিভ ফ্রম মিস্টার ওই যে- কামাল। চেক আচ্ছা, রিসিভ করছে তাহলে কার হচ্ছে থেকে? মিস্টার কামালের থেকে। ওই- সেলিং এ 6 টাকার অ্যান্ড চেক ডিপোজিট ইন্টু ডিবিএল। হচ্ছে, যে টাকাটা হ্যাঁ, পাইছে ওটা আবার ব্যাংকে ডিপোজিট হয়েছে। হুম, কি হবে? ডিবিবিএল তাহলে ডেবিট হচ্ছে, না? ব্যাংকে আমার যেহেতু হ্যাঁ, টাকাটা ঢুকছে, আমি এটাকে টাকাটা ঢুকাই দিলাম ব্যাংকে। আর এটা কিভাবে, কি পারপাস টাকাটা ঢুকছে? 6 টাকার সেল পারপাস। সেল করছে না, আমার তো গাড়ির ব্যবসায়ী। তা আমি এখানে যদি হ্যাঁ, সেল দিই, এটা হচ্ছে ক্রেডিট। সেলস ক্রেডিট। কত? হচ্ছে 2 তেইশ লাখ লাখ 23 লাখ। 23,75,000। এর পরেরটা দেখো। স্যালারি পেড টু এমপ্লয়ার ফ্রম ডিডিবিএল, মানে স্যালারি পেড করছে কোন ব্যাংকের স্যালারি পেড মাধ্যমে? করলে স্যালারি হচ্ছে ডেবিট ডেবিট। হুম। আরেকটা কি, ক্রেডিট কি? ক্রেডিট হচ্ছে তোমার হচ্ছে, এটা তো ব্যাংকের মাধ্যমে দিয়েছে, তাহলে ব্যাংক থেকে টাকা চলে গেছে, হুম। তাহলে ব্যাংকটা হচ্ছে তোমার ক্রেডিট। স্যালারি কি? স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স। হুম। আরেকটা? অনেকদিন করা নাই তো, তোমার হ্যাঁ, ভুল হতে পরে পারে। বলো। না, ঠিক আছে, পরে। ক্যাশ পেড ফর ক্লায়েন্ট ক্যাশ এন্টারটেনমেন্ট। পেড ফর ক্লায়েন্ট বসে এন্টারটেইনমেন্ট, মানে বিনোদনের জন্য হচ্ছে ক্যাশ পেড করা হয়েছে। হুম। তাহলে আমাদের ওইটা হচ্ছে খরচ, ইন্টারমেন্ট ক্লায়েন্ট ইন্টারমেন্ট এক্সপেন্স দাও। এটা কি হবে, ডেবিট না ক্রেডিট? ক্যাশটা ক্রেডিট দাও, ক্লায়েন্ট এন্টারটেনমেন্ট ডেবিট। আর হচ্ছে ক্যাশটা ক্রেডিট করো। ক্যাশ ক্রেডিট। ঠিক আছে। এরপরে দেখো, ক্যাশ পেড টু ডেস্কো অ্যান্ড ওয়াসা বিল।
এটা কি? ওয়াসার। আচ্ছা, ওই ক্যাট বিলটা পেড। ক্যাশ, হ্যাঁ ক্যাশ আমাদের কাছ থেকে চলে গেছে, তাহলে ক্যাশটা অবশ্যই ক্রেডিট হবে। হুম, আর ওই এটা যে বিলটা, বিল বিল হচ্ছে বিল এক্সপেন্স, হচ্ছে কি? তোমার হচ্ছে ডেবিট। কি বিল এগুলারে কি বলে? ইউটিলিটি বলে অ্যাকাউন্টিং এর ভাষায়। ও ইউটিলাইজ, ইউটিলাইজ বিল, ইউটিলিটি, ইউটিলিটি ইউটিলিটি। বিল, তাই না? হ্যাঁ দেখো, ইউটিলিটি বিল। ঠিক এটা আছে। ওই যে হচ্ছে বাংলাটা হচ্ছে গেলাম রে। ইউটিলাইজ মানে ওই যে ব্যবহারযোগ্য নাকি তুমি বলো? ইউটিলাইজ না, ইউটিলিটি বিল। তারপরেরটা দেখো। ইউটিলিটি। হ্যাঁ, পেড টু চেয়ারম্যান স্যার অ্যাজ লোন। হ্যাঁ, কি করছে এটারে? এন্ড ম্যানেজার স্যার হচ্ছে লোন নিছে হুম, তবে পার্সেন্ট, চেক নিছি ফ্রম ম্যানেজার না, মিস্টার, চেয়ারম্যান, চেয়ারম্যান স্যার। হ্যাঁ। আচ্ছা, পেইড টু চেয়ারম্যান স্যার অ্যাজ লোন, হুম, চেক কি, তাহলে পেইড করছে, তাহলে পেইড করলে হচ্ছে, তাহলে ওই তোমার ওই ডিবিএল, ওইটা ব্যাংকটা হবে ক্রেডিট হবে। ক্রেডিট দিলাম। কি করতে আর হবে? হচ্ছে চেয়ারম্যান স্যার। থেকে চেয়ারম্যান স্যারের কাছ থেকে গেছে, তাহলে চেয়ারম্যান স্যার হচ্ছে ডেবিট। তো চেয়ারম্যান স্যার আমি কি করলাম? ডেবিট করলাম। এটা কি হিসাবে চেয়ারম্যান, নিচ্ছে? লোন পারপাস নিচ্ছে হচ্ছে, না? হ্যাঁ লোন পারপাস, লোন টু চেয়ারম্যান। হ্যাঁ, কত? 2,50,000। 2,50,000। ঠিক আছে। এরপরে দেখো, ক্যাশ পেড টু ইলেকট্রিশিয়ান ফর লাইট ফিটিং আর শোরুম। এটা কি হবে? এটা তুমি লেখো যে ইউটিলিটি, না না, এটা ইলেকট্রিসিটি ওইটাই। ইলেকট্রিক, মানে ইলেকট্রিশিয়ান মানে যে কারেন্টের মিস্ত্রিরে টাকা দেওয়া হয়েছে কি জন্য? শোরুমের লাইট ফিটিং করার জন্য। তো এটা কি হবে? ইলেকট্রিক এক্সপেন্স না? হ্যাঁ ইলেকট্রিক, ইলেকট্রিক এক্সপেন্স আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। ইলেকট্রিক এক্সপেন্স দিলাম। কি দিব? ক্যাশ দিলাম, যেহেতু ক্যাশ টাকার মাধ্যমে গেছে। এরপরটা দেখো তো, চেক রিসিভ ফ্রম মিস্টার সোহেল ফর সেলিং এ টয়োটা কার অ্যান্ড চেক ডিপোজিট ইনটু ডিভিভিএল। এটা কি হবে? আচ্ছা, এটা মিস্টার সোহেল ফর সেলিং মানে বিক্রয় করছে, বিক্রয় করার পর হচ্ছে ওরা চেক দিছে, এই তো। হ্যাঁ। তাহলে চেক হাতে পাইলে হচ্ছে তোমার ক্রেডিট। কেমনে? আমার তো ব্যাংকে টাকাটা ঢুকছে না। হ্যাঁ ঢুকছে। তা কি হবে? ব্যাংক ডেবিট। ব্যাংক ডেবিট আর এটা হচ্ছে এটা এটা কি আইসি কার পারপাস? কাছ থেকে? সেল পারপাস এটা না? হচ্ছে সেল, নাম সেল না, সেল পারপাস। পারপাস। সে তো নগদ টাকা দিয়ে দিছে আমাদের। হ্যাঁ নগদ টাকা দিয়ে দিছে না? হ্যাঁ হ্যাঁ, নগদ টাকা দিয়ে দিছে। তা আমি তো এটা সেল করে আমি টাকাটা পাইছি। এরপরেরটা দেখো তো, পারচেস, এরপর পারচেসিং ক্লিনিং স্টেশনারি সেল মেকিং ফর অফিসিয়াল ওয়ার্ক। এগুলো কি করতে? অফিস ও, মেনটেনেন্স আচ্ছা, এক্সপেন্স। এটা ক্রয় হিসাব হচ্ছে আমাদের ডেবিট হবে। কি 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 হয়? এটা তাহলে হবে অফিস মেনটেনেন্স এক্সপেন্স না? হ্যাঁ হ্যাঁ, এটা কি? অফিস মেনটেনেন্স এক্সপেন্স। এক্সপ্রেস, এক্সপেন্স। এক্সপেন্স। ঠিক আছে। আর ক্রেডিট হবে কি? হ্যাঁ, ক্রেডিট হবে কি? ক্যাশ। তারপর ওই সেল করছে ক্যাশ, তাহলে সেলস ক্রেডিট। হুম, সেলস কেমনে? সেল, দেখি পরেরটা। আচ্ছা, এটা পরেরটা দেখো, সেলস অফ কার অন ক্রেডিট টু মিস্টার কামাল। এটা কি করছে? সেল করছে। এটা আমি হচ্ছে বাকিতে করছে, হুম, কি হবে? বাকিতে ক্রয় করলে হচ্ছে, হ্যাঁ, কি হবে এটা? তাহলে হচ্ছে বাকিতে হচ্ছে, এটার ইংলিশটা ভুলে গেলাম, অ্যাকাউন্ট পেবল নাকি জানি। অ্যাকাউন্ট রিসিভেবল, মানে তুমি টাকাটা পাইবা, তাই না হ্যাঁ, তোমার? দেনাদার হিসাব ডেবিট, হ্যাঁ। হ্যাঁ অ্যাকাউন্ট এটা কি রিসিভেবল, পারপাস? সেল পারপাস, তাই না? সেলফ আপ। হ্যাঁ, সেল সেল হচ্ছে করছো। তোমার
আমাদের সাথে ক্রয়ের সম্পর্ক আর হচ্ছে দেনাদারের সাথে সেলস এর সম্পর্ক। ইয়েস, রাইট। অ্যাডভান্স স্যালারি, ইয়ারটা পরেরটা দেখো কি করছে। অ্যাডভান্স স্যালারি হলে এটা হচ্ছে আমার দায় আছে, অগ্রিম দায়, এটা হচ্ছে ক্রেডিট। কেমনে অ্যাডভান্স স্যালারি পেমেন্ট করছো? এটা তোমার সম্পদ না? তুমি স্যালারি দেওয়ার কথা হ্যাঁ, কিন্তু আগে দিয়া ফেলাইছো, এটা তো তোমার সম্পদ আর দিতে হইতেছে না। এই তুমি ডেবিট, হ্যাঁ, এটা অ্যাডভান্স তো স্যালারি ডেবিট। হ্যাঁ, কি টাকা দিছো, ক্যাশে দিছো? হ্যাঁ, ক্যাশ, ক্যাশ Okay, ক্রেডিট। দিলাম। এখন ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমার দেখানোর জন্য, এই যে এইখানে এই সবগুলা যে বসাইলাম, আমার এখন জাবেদাটা হইলো না সেটা চেক করবো কিভাবে? আমি এখানে ফর্মুলা ইউজ করব এক্সেলে। সাম। আম, কি হবে বলো? তারপরে ব্রাকেট, দিলাম। তারপরে এই কলাম, উপরের কলাম থেকে এই এখান থেকে এটার সূত্রটা হচ্ছে প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম দিয়ে কেমনি। এটা আচ্ছা, দিবা। পুরাটা করো, পুরাটা হচ্ছে ই ফাইভ, পুরো E1 থেকে। হ্যাঁ, এখানে আমি এটা E5। দিলাম। তারপরে কি দিব? ইস্টু আচ্ছা, দিব। হ্যাঁ, দিলাম। হ্যাঁ, প্রথমে এটা সিলেক্ট করলাম না, হ্যাঁ, এরপরে ইস্টু। প্রথম, হ্যাঁ, বা তুমি এটা টান দিলে হয়। হ্যাঁ, ওইটা টান দিলে, টান দেওয়ার কথাই বলতেছিলাম। এই যে টান দিয়ে যদি আমি এন্টার দিই, তো হ্যাঁ, হইলো। হয়ে গেল। হ্যাঁ, হয়েছে। এটাও সেম, ইকুয়াল টু সাম, ব্রেকেট ক্লোজ, এন্টার। তো বুঝছো? হ্যাঁ, বুঝলি। এখন এখানে ধরো আমার এখানে যদি একটা অ্যামাউন্ট চেঞ্জ হয়, সেটা কিন্তু এই সূত্র অটোমেটিক নিয়ে নিবে, তাই না? এটা এখন অটোমেটিক নেবে। হ্যাঁ, এটা আমি সেভ করলাম। এতটুকু বুঝছো? তো এতটুক বুঝি। এতটুকু গেলে তোমার এই জার্নালের বিষয়টা কমপ্লিট হইলো। এবার তোমার আরেকটা জিনিস আমি দেখাইতেছি। দেখো তো, এটা বোঝো নাকি কিছু? বুঝতেছো? এটা তোমার প্রে রুল, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, এটা বলছে কি? এটা হচ্ছে পে রুল 2025-এর জুন মাসের। এখানে আমার মানে বেতন, এখানে গ্রোস আছে। তুমি আগে ইয়াগুলা বোঝো, টার্ম গুলা বোঝো। বুঝতেছো প্রথমে কিছু দেখা গ্রস, যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, প্রথমে গ্রস, হ্যাঁ, এর পরেরটা তারপর তারপর হচ্ছে EF5, পেজ, পেজ। পেজ। আচ্ছা, এর পেজ পেজ, মানে, পেজ মানে কি? ট্যাক্স। পেজ মানে কি? ট্যাক্স, পে, পরেরটা বল। পে মানে, পরেরটা হচ্ছে EES, এটা তো বুঝলাম না। হ্যাঁ, এমপ্লয়ার, এটা বুঝি না। এমপ্লয়ার ইন্স্যুরেন্স, এটা কি? ও, এমপ্লয়ার ইন্স্যুরেন্স। এই যে দেখো, এমপ্লয়ার পেনশন আছে, এমপ্লয়ার ইন্স্যুরেন্স আছে। তোমার এটা কাজ করতে হইলে তোমার প্রথমে এক্সেলের কাজ ভালো জানতে হবে, কারণ এই যে এইখানে দেখো প্রত্যেকটা কিন্তু ফর্মুলা, এটার সাথে এটা লিঙ্ক, এটা এটা তো গেল একটা। এর সাথে দেখো এদিকে কিন্তু পুরা লিঙ্ক। দেখছো কেমনে লিঙ্ক? খেয়াল করছো জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ, দেখতেছি। তো এখন এই লিঙ্ক গুলা যদি তোমার মনে করো কোনোভাবে ছুটে যায় বা মিস হয়ে যায়, হ্যাঁ, এই যে টোটাল কোনটার সাথে কোনটা হ্যাঁ, লিঙ্ক, এগুলো কিন্তু বুঝতে হবে। তোমার এই হুম, এক্সেলে যদি ভালো কাজ না জানো, ধরো একটা লিঙ্ক উল্টা পুল্টা হয়ে গেল, হুম। তখন তুমি এটা কেমনে কি করবা? উপায় আছে জানা?
কারণ না, কিন্তু উপায় নেই। বিপদে পড়ে যেতে হবে, এত এত ইনফরমেশন মাথায় রাখা সম্ভব না কোনোভাবে। তো না এটা খুব ভাই, এটা সেন্সিটিভ ঠিক ভাবে বল। করতে হবে। এই যে টোটাল দেখছো, টোটালের ইটা ফর্মুলাটা, এইটা টোটাল মিলে আমার সাম টোটাল হয়ে গেছে। এটা সেম সিস্টেম এটাও। এই যে এটা টোটাল মিলে এটা প্রত্যেকটা ফর্মুলা দিয়ে লিঙ্ক করা। তো এইটা এই ইসের সাথে আমার এটাও কিন্তু লিঙ্ক করা। তো প্রত্যেকটা জিনিস কিন্তু লিঙ্ক। তো এগুলো বোঝার আগে তোমার ওই যে আমি এই কারণে তোমার এই জার্নালটা দেখাইলাম, যে ওইটা যদি একটু মোটামুটি আয়ত্ত করতে পারে এগুলো বোঝানো যাবে। ঠিক আছে? যেমন পেনশন আছে, আইআর আছে, এগুলো প্রত্যেকটা তোমার এই যে এই শীটের থেকে নিয়ে তারপরে করতে হবে। এখান থেকে নিয়ে এই নিয়ে যে করতে হবে। দেখছো? এই যে গ্রোস পাইছো, গ্রোস, এই যে গ্রোস পে, এই যে গ্রোস পে, এটা হচ্ছে পেই। হ্যাঁ, গ্রোস পে, এই যে এটা হচ্ছে পেই ট্যাক্স। পেই দেখছো না, পেই ট্যাক্স। এনআইসি এমপ্লয়ার, এই যে এমপ্লয়ার পেনশন এনআইসি, এটা হচ্ছে এনআইসি। এই যে একটা এনআইসি। স্টুডেন্ট লোন আছে, তারপর নিট পে আছে। এখানে বিভিন্ন জিনিস তোমার আগে বুঝতে হবে। তো এই কাজের মধ্যে ঢোকার আগে তোমার এগুলো আগে বুঝতে হবে কোনটা কিভাবে কাজ করতেছে, প্রত্যেকটা বুঝতে পারছি। কোন জায়গায় লিঙ্ক, কোন জায়গায় কি আছে না আছে তোমার। তাহলে এটা বোঝার আগে আর একটা বিষয় করা যায়, আমরা যে আমি যে তোমার ইয়েটা পড়ছিলাম, তাহলে এখান থেকে মোটামুটি জার্নাল খতিয়ান, ওয়ার্কশিট, আর হচ্ছে আমি তোমারে চূড়ান্ত ওই হিসাব। জার্নালের ফাইলটা পাঠাই, তুমি ওইটা কমপ্লিট করার চেষ্টা করো। আর তোমারে পরের দিন আমি আরেকটা জিনিস দেখা মনে ওইটা এই জার্নালের লিঙ্কটা যদি তুমি বুঝতে পারো, জাস্ট তোমার লিঙ্কটা বোঝানোর জন্য জার্নালটা তোমার আমি হ্যাঁ, কমপ্লিট করতে বলতেছি। আর পরবর্তী হ্যাঁ। ক্লাসে তোমারে আরেকদিন দেখা দিব না, ওই যে পেরোলের যেই কাজগুলা এগুলা আমি ওইটা মোটামুটি তোমার একটু করে দিব না, কারণ তোমার আগে আর এক্সেলের কিছু বিষয়টা আগে কাজ বুঝতে হবে। দিলে এটাতে একদিনে হবে না, তোমার আমারও নিজেরও কঠোর পরিশ্রম করা লাগবে। তবে হয়ে যাবে এটা, খুব বেশি কোনো কিছু না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে তোমার সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। সেটাই। কি আগে জিনিস, তোমার বেসিকটা দিন ভালো থাকে। শেষে হচ্ছে আমাদের মূল কাজটা হচ্ছে উ- ওই যে তোমার ওই যে কি জিনিস। তো যতটুকু দেখাইলাম এতটুকু বুঝছো নি? না, এটা তো বুঝছি, এটা অনেকদিন আসলে চর্চা নাই তো, মাঝে হ্যাঁ, মিস্টেক হয়ে গেছে ভাই। এখন এগুলো চর্চা করতে করতে আবার আসবে, অথবা এখানে আরো একটা আছে, আমি যেটা পারলাম না ওইটা কপি করে যদি গুগলে সার্চ দেই ওরাও করে দিলে অনেক অনেক সময় হ্যাঁ, পারতেছে। হ্যাঁ, ওইভাবে করতে পারবা, সমস্যা নাই, কিন্তু অ্যাকুরেট হ্যাঁ, হবে যেটা একটু। অনেক বেশি জটিল আমি পারতেছি না, আমি কপি করে দিলেই ওরা করে দিবে সুন্দর। হুম, সেটাই। আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার ওই ফাইলটা দিয়ে রাখবো না, তুমি ওটা কইরো, কইরা আমারে 2-3 দিন পরে বা দিও। আচ্ছা, ওই যে হেডিং মেডিং তুমি যেভাবে দিছো ওইভাবেই করতে হবে, এই তো জার্নালের যে হ্যাঁ, বিষয়টা। আমি যেভাবে দেখাইলাম এভাবেই করবা। ঠিক আছে তবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ওকে, ঠিক আছে।